কৃপাং কুরু মহাদেবী শ্রুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। আজকে এই শ্রাবণ পূর্ণিমা, শ্রাবণ পূর্ণিমার যে পূর্ণ লগ্ন, এই লগ্নে আজ আমাদের শ্রীরামকৃষ্ণের ভাবনা, তার সেই অনুভব অনুভূতির মধ্যে আমরা আজ তার কাছে ধ্যান ও প্রার্থনা, এই ধ্যান অনুভবের মধ্য দিয়ে ঠাকুর আমাদের বিঘ্ন নাশ, এই যে বিঘ্ন নাশ, ঠাকুরের সেই কথায় আছে না, কেমন করে আমরা নিজেরাই আমাদের সম্পূর্ণ যে কত রূপ বিঘ্ন অবস্থা আসে, সেই বিঘ্নকে দূর করবার জন্য আজ শ্রীরামকৃষ্ণের ধ্যানে আমরা প্রকাশ করছি ঠাকুরের সম্পর্কে, ঠাকুরের জ্ঞানে, ঠাকুরের ধ্যানে কেমন করে আমরা আমাদের সেই সুস্থতার মধ্যে প্রবেশ করব। এই ধ্যান অনুভবে ঠাকুর যখন আমাদের বুঝবার সুযোগ করে দিয়েছেন, এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের যে মঞ্চ, এই মঞ্চ তার তৈরি, তার ইচ্ছায়, তার ভাবনার, তার ভাবধারার জন্য তিনি সমগ্র জনগণের জন্য, জনতার সেই সেবার জন্য আজ আমাদের এইখানে এসে ঠাকুরের সম্মুখে ধ্যান অনুভবে বসা। তোমার সেই কৃপা অনুভব অনুভূতির মধ্য দিয়ে আমার শরীর, মন, প্রাণের মধ্যে সেই ঊর্ধ্ব থেকে শক্তি ধীরে ধীরে নেমে আসবে। সেই তো তোমার দান, আকাঙ্ক্ষিত জীবন, যারা অনেক রকম কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করছে, তার মধ্যেও যেন এক একটা ভয়াবহ বিঘ্ন চলে আসছে, বিপদ চলে আসছে, যে আজ হয়তো আমাদের যে সুযোগ, যে কর্ম, সেই কর্মের কাছে আমরা সম্পাদন করবার জন্য সদা জাগ্রত, তবুও আমার কর্মের মধ্যে একটা বিঘ্ন আসার যে ভাবনা চলে আসছে। কেন সেই ভাবনা আসবে? আমার পাপ, অন্যায়, ভুল তোমার কাছে আমার তো কোনো দাবি নেই, আমি সেই অন্যায়ের মধ্যে প্রবেশ করব না। তুমি না বারণ করেছ যে সত্যে প্রতিষ্ঠিত হতে হলে আমাদের নিষ্পাপের পথ
যেখানে স্বচ্ছ সরল সদা সহাস্য আমরা থাকতে পারব, সেই ভাবনার মধ্যে তুমি এই দেহের যে ধ্যান, তার মধ্যে তুমি সেই শক্তি প্রদান করছো। এই কৃপা আমি মানুষের কাছে প্রকাশ করা চট করে যাবে না, তবুও তুমি যে দান করছো, এই দানের যে অনুভব, সেই অনুভূতি তুমি দিয়েছ, সময় করে দিয়েছ নিজেকে সত্যি প্রতিষ্ঠিত হবার জন্য, আবার সময় করে দিয়েছ নিজেকে কেমন করে ওই দিনের সূর্যের মতো নিষ্পাপ হয়ে মানবকে সেবা করবার জন্য, মানুষের কর্মের মধ্যে মানুষকে সহায়তা করবার জন্য আমাকে এগিয়ে যাওয়ার পথ করে দাও এই ধ্যান অনুভবে। আর তাই থেকে আসবে আমার যাবতীয় সুখ, দূর হয়ে যাবে সেই বিঘ্ন সময়, সকল অসুবিধা দূরে সরে যাবে তোমার এই সম্মুখ থেকে। আমি গ্রহণ করতে পারছি এই যে বিশ্বাস, তোমার মূর্তি আমাকে ধীরে 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 সেই অধ্যাত্ম বোধের মধ্যে প্রবেশ করিয়ে নিয়ে চলেছে। তুমি হাত ধরেছ, তুমি যুক্ত করেছ এই সময়ের সঙ্গে আমাদের ধ্যান সময়। আমার আজ এইটুকু প্রাপ্য ছিল, এই 24 ঘন্টার মধ্যে এই সময়টুকু তুমি আমাকে আহ্বান করেছ। এমন যুক্তি তোমার কাছে ছিল? তুমি না বলেছ যে সকল মানুষের মধ্যে সেই যে ব্যাকুলতা, ব্যাকুল হয়ে যদি আমরা আহ্বান করি, আমাদের সেই বিঘ্নিত অবস্থা, শরীরের সেই নানান রূপ বিঘ্ন, শিশুকাল থেকে কত রকম সমস্যা এসেছে, কে রক্ষা করেছে? সেই তুমি। কখনো নারায়ণ রূপে, কখনো কোন ব্রাহ্মণ রূপে, কখনো কোন সাধু সন্ন্যাসী রূপে, কখনো শিক্ষক রূপে, কতবার কাছে এসেছ। চিনতে পারি না, ভুলে যাই। শিশুকাল থেকে কত বিঘ্ন ধীরে 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 তুমি পার করেছ। যেমন একটা সাঁতার, যারা সাঁতুরে, সাঁতার কাটে, যতবার তারা সেই হাত বাড়ায়, স্তম্ভিত হয়ে যায়,
আরো এগোতে হবে, আরো এগোতে হবে, আরো এগোতে হবে। সেই এগোনোর পথ তুমি দান করছো। তোমারই শিশুকালে যখন তোমাকে স্মরণ করে একটা বিপদ মুক্ত হলাম, এক ভয়াবহ সর্প সে আমার কাছে, একদম কত কাছে। ভাবলাম বুঝি এই বোধহয় এইরকম একটা দুরবস্থায় পড়েছি। কি করে সেই অবস্থাটাকে ওভারকাম করলাম? শুধু মনের মধ্যে দর্শন দিল যেন সেই মহামায়ার মাতৃশক্তি। তখন মনে হলো যেন ওই সর্পরূপ সে তো আমারও শরীরে ঘুমায়িত আছে, অপূর্বভাবে ঘুমাচ্ছে সেই কুলকুণ্ডলিনীর মধ্যে। সেও এক নীরব সত্তার আমার শরীরে। ছোটবেলায় সেই গল্প শোনার পর শিক্ষক রূপী এক সন্ন্যাসী, তিনি মাঝে মাঝে এসে আমাদের শিক্ষা দান করতেন। আশ্রমে সময় হতো তার কাছে বসে গল্প শুনব। তখন সেই মহারাজ বললেন, দেখো তুমি সাপ দেখে ভয় পাচ্ছ, দুর্বোকা, তোমার শরীরের মধ্যেও সেই রকম একটা সেই কুলকুণ্ডলিনীর একটি যেন সর্পের রূপকার সেই ঘুমিয়ে আছে। তোমার ভয় কি? ভয়হীন হও। যে ভীত সে তো মৃত, কোনো ভয় নেই। তোমার বিঘ্ন যত আসুক, আমি তোমার সাহারায় সঙ্গে। তাই তো কখনো কখনো মা বাবারা বলতেন, কত যায় ঝড় ঝাপটি, তবে হয় আমের আঁটি। তো একটা সেই আমের মুকুল যখন ছিলাম শিশুর মতো, তখন কত দোলায়িত হয়েছে সেই শাখা, সেই জীবন। কে ধরে রেখেছিল সেই মুকুলটাকে? তারপর তো সে আমের গুটি হলো, অনেকগুলো গুটির সঙ্গে আমরাও সেই শিশু আকারে রয়ে গেছি। তারপর সেই আস্তে আস্তে আমের যেমন রূপটা যৌবন প্রাপ্ত হয়, ঠিক তেমনি ভাবে তোমার আশীর্বাদে আর ঝরে পড়তে হয়নি। এসেছে বিপদ, টাইফয়েড, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, কলেরা, কতবার টাল খেয়েছে এই শরীর। কিন্তু একবার তুমি ছেড়ে যাওনি প্রভু।
কবে দেখেছিলাম সেই তোমার ছবির রূপটা, এখনো যেন আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি পথ চলছি, পথ পার হচ্ছি, মানুষের মতো যেন কাউকে মনে হচ্ছে এই তো সেই ঠাকুরের রূপে আমাকে সাবধান করে বলল, একটু দাঁড়াও, তারপর যাবে, গাড়িটা চলে যাক। কে এসেছে মানুষ রূপে আমার পাশে? আমি তো শিশুর মতো এগিয়ে চলেছিলাম, হয়তো কোনো অশুভ বিঘ্ন তখন আমাকে গ্রাস করবার চেষ্টা করেছিল, কিন্তু তুমি সহায়। আমি শুধু মন থেকে বলেছিলাম, জয় ঠাকুর, জয় ঠাকুর। কবে একবার শিশুকালে জয় দিয়েছিলাম, সেই সন্ন্যাসী বলেছিল, বলো জয় রাম কৃষ্ণ। তখন চিৎকার করে বলেছিলাম, জয় রাম কৃষ্ণ। মহারাজ বলতেন, তোমার বিঘ্ন অশুভ তুমি ধীরে ধীরে দীর্ঘায়ু হবে। তিনি জ্যোতিষী নন, তিনি ভালোবাসা দিয়ে বলছেন, সেই সত্য সাধু সন্ন্যাসী তোমার সন্তান। সে বলে উঠল, তুমি অনেক দিন ভালো থাকবে। মনের মধ্যে একটা স্পৃহা জাগলো, তাহলে কি আমার বিঘ্ন আর হবে না? সত্যি হবে না। চিরগ্রাহ্য হয়ে থাকলো সেই বৃদ্ধ সন্ন্যাসী কথা। সেই সন্ন্যাসী বললেন, কিছুদিন পর আবার তার সঙ্গে দেখা হয়েছিল, তখন বলেছিল, কি কর্মটর্ম ঠিকঠাক করছো তো? কোন কর্মের মধ্যে গাফিলতি, অবহেলা, অসাবধানতা কখনো করো না। ডিসিপ্লিন কখনো ভাঙবে না। এইভাবে ধীরে 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 সকল বিঘ্ন যেন একটা পঞ্চমুখী জবা, সে যেমন একটা একটা করে তার সেই পাপড়িগুলো সুন্দর করে প্রকৃতি যখন তাকে তার হাওয়ার দোলা দিয়ে যখন সে প্রস্ফুটিত করে, তুমি প্রভু শ্রীরামকৃষ্ণ, তুমি আমার মধ্যে সেই বিঘ্ন যারা শ্রবণ করছেন তাদের মধ্যে যদি কোনো সংশয় এসে থাকে, আমার এই বিঘ্নটাকে ঠাকুরের কাছে প্রার্থনা করি, হ্যাঁ সত্যি তা দূর হবে। তিনি সেই গৌররূপী, তিনি সেই কৃষ্ণরূপী, তিনি সেই গোপাল রূপী। আবার
তিনি সেই খড়গহস্তের মহামায়া, সেই রূপ তিনি বারবার অনুভব করিয়েছেন এই মানব শরীরে বহু মানুষকে। তাদের মধ্যে কোন ভাইরাস তাদেরকে তাদের জীবন কেড়ে নিতে পারেনি, পারবে না। সেই মানদণ্ড রয়েছে তোমার মধ্যে। সেই অগ্নিশলা তোমাকে রক্ষা করে চলেছে। সেই গৌর সুন্দর যেমন, সেই কৃষ্ণচন্দ্র তাই তো বৈষ্ণবরা কখনো কখনো সেই গোবিন্দকেও শ্রীরামকৃষ্ণ রূপে অনুভব করে থাকে। কখনো কখনো শ্রীরামকৃষ্ণের মধ্যে একদম পূর্ণতা অনুভব করে সেই বৈষ্ণব প্রণাম করতে করতে আনন্দে বলে উঠল, জি জয় জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয়ে গোসাইয়ের চরণ করিনু বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয়ে গোসাইয়ের যবে ব্রজে কইল বাস, যাহা হইতে রাধা কৃষ্ণ করিল নিবাস। এই যে বিঘ্ন নাশ, সেই ছয় গোসাইয়ের মধ্যে তাঁর সূত্র, তাঁরই দান, তাঁরই সেই রূপ কৃষ্ণ রূপ, সেই পার করছে ওই বিঘ্ন থেকে। আজ বিপদে পড়েছেন আপনি, ভয় খাচ্ছেন, এপাশ ওপাশ চারিদিক ছুটে বেড়াচ্ছেন, কিসের ভয়? শরীরের মধ্যে বিষক্রিয়া হয়েছে, ভাইরাস প্রবেশ করেছে, করতেই পারে, আঘাত এসছে, ভয় কি? যত আঘাত আসবে সেই আঘাতে আঘাতে আরো শরীর যেন তীব্র সহ্য গুণ, সহ্য ক্ষমতা তৈরি হবে। যেমন বিঘ্ন আসবে তেমনি সেই বিঘ্নটাকে নাশ করবার শক্তি তিনি দান করছেন, তিনি লক্ষ্য করছেন। তিনি চোখ বুজে নেই, আমরা কখনো কখনো ধ্যান করি চোখ বুজে, তিনি কিন্তু চোখ বুজে নেই, তিনি তাকিয়ে আছেন অপলক দৃষ্টিতে তোমাকে করুণা করবার জন্য। সারাদিন ধ্যান করছেন গভীর রাত পর্যন্ত, সারা রাত বসে শ্রীরামকৃষ্ণ ধ্যান করছেন। দিনের পর দিন স্নান, খাওয়া দাওয়া, ক্ষুধা তৃষ্ণা সব গ্রহণ করে নিচ্ছেন ওই জগজ্জননী। আসলেন কালী রূপে, আমি তোমায় রক্ষা করব এবং তোমার মধ্য দিয়ে এই মানব কল্যাণ
আজ ১,৫০০ বছর, ২,০০০ বছর তোমার এই ভাবধারা, তোমার প্রকাশ, তোমার রূপের আলাপ, তোমার পূজার ঘণ্টার ধ্বনি, তোমার সেই অর্চনার যে সুর, সেই অর্চনার সুর, শব্দ ঝঙ্কারিত হয়ে এগিয়ে চলবে বিপদে মানুষের কাছে। সেই খণ্ডন ভাব তোমার সমস্ত বিপদকে, বিঘ্নকে খণ্ডন করে চলবে। ভয় কি? শুধু আমরা যদি তার কাছে নিজেকে ওপেন না করতে পারি, নিজেকে খুলে না ধরতে পারি, তিনি কেমন করে শিশু, সে যখন দুহাত বাড়িয়ে মায়ের কাছে কাঁদে, মা তখন তাকে কোলে না নিয়ে পারে, সে মায়ের কাছে সারেন্ডার করছে, আমাকে কোলে নাও। অশ্রুসিক্ত নয়নে শিশু যখন, ছোট্ট শিশু মায়ের কাছে এসে কান্নার জন্য কোলে উঠবে, শুধু কান্না, হাত বাড়াচ্ছে। আমরা কোনোদিন তোমাকে দেখে তোমার কাছে ক্রন্দনরত রূপে হাত বাড়াতে ভুলে গেছি। তিলে তিলে তুমি তোমার এই দীর্ঘ অভাবটাকে মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছ, মানুষের বিঘ্ন নাশের জন্য। কারোর জন্য সূর্যদেব যেমন কখনো ভাবে না ওকে আলো দেব, ওকে সূর্য তাপ দেব, আর একজনকে দেব না, তা কি হয়? সবার জন্য সেই সূর্য আলোকিত পথ, প্রতিটা প্রাণবিন্দু, প্রতিটা সেই বীজ অপেক্ষা করে আছে, কবে আমি জলে সিক্ত হয়ে ওই কাদা মাটির মধ্যে বসবো, তারপর অঙ্কুরিত হবার পর আমাকে সূর্য দান করবে তার রশ্মি, এবং আমি বড় হব। আমার সেই কচি কচি পাতাগুলো ভয় পাবে না। কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো গাধা, কখনো গরু এসে খেয়ে নেবে না। আমি নিশ্চিন্তে মাথা তুলে ওই আকাশের দিকে চাইব। আমি ক্ষুদ্র বীজ একটা, আমারও কত ভিন্ন। সেই গাছটিকে মানুষ করছে খেয়ে, সেই তুমি। আর আমার এই প্রাণময় গাছটিকে যেই দিব্য তোমার রূপ দর্শন করছে, আজ সংসারী মানুষরা শুধু ভয় তটস্থ কিনা। আজ যদি পথে বেরোচ্ছে আমার সন্তান সন্ততি, তাদের কোনো বিঘ্ন হবে না তো? হবে না। তুমি না ঠাকুরকে বলেছ, তুমি তো তার কাছে প্রার্থনা করেছ, তাকে জানিয়েছ আমার সন্তানকে তুমি দেখো ঠাকুর,
যখন সেই যৌবন নিত্য সন্তান বড় হয়েছে, মাকে বলছে, মা তুমি না বাড়িতে বসে ভাবো, দেখো না আমি দেশ জয়ের জন্য আজকে মিলিটারিতে চাকরি পেয়েছি। আমার লৌহ বর্মের মধ্যে স্বয়ং শ্রীরামকৃষ্ণ রয়েছেন। গুলিকে আমি ভয় পাই না। বিদেশি যে বোমা, বিস্ফোরণ, গুলি, কতবার তারা AK-47 চালিয়েছে, কতবার তারা বারবার কামান দাগিয়েছে, কিন্তু ওই ফিল্ডের যুদ্ধ থেকে আমাকে ফিরিয়ে এনেছ তুমি, তুমি ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ রূপে, তুমি সেই রাম রূপে। আমি যখন আনন্দে ফিরে আসলাম সেই যুদ্ধের, ভয়াবহ যুদ্ধের ফিল্ড থেকে, তখনও তোমার কথা মনে পড়ছে, আর আনন্দময় মন হাস্যরত। ঠাকুর, আজও আমার বিঘ্ন থেকে আমি বেঁচে গেছি, তোমার আশীর্বাদ, তোমার আশীর্বাদ। তাই না কবি বলেছে, তোমার আশীর্বাদে ঠাকুর, তোমার আশীর্বাদ, সেই তোমার আশীর্বাদ। তাই আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই মঞ্চ থেকে সকল যারা শ্রোতা, ইউটিউবের মধ্য থেকে যারা আমাদের এই চ্যানেল দর্শন করছেন, জানবেন আপনাদের কাছে সেই আশীর্বাদ পৌঁছাচ্ছি, কোনো বিঘ্ন হবার ভয় নেই। এইটুকু বলে সকলকে আমি শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ ঠাকুরের কাছে চেয়ে আপনাদের জন্য এই আশা, এই ভরসা করছি, আপনারা একটু সাবস্ক্রাইব করলেন, একটু লাইক করলেন, একটু শেয়ার করলেন, যাতে অপরের এই বিঘ্ন দূর হয়। এইটুকু বলে আগে কমেন্ট লিখবেন, এতে কোনো খরচ নেই আপনাদের। এইটুকু বলে এখানে শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় নমঃ।